আসসালামু আলাইকুম। ডিএসএলআর ছাড়া একদম হুবহুব ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবেন প্রফেশনাল ভাবে। কিভাবে করবেন? প্রথমে চলে যাবেন আপনারা প্লে স্টোরে, এসে সার্চ বারে লিখবেন স্ন্যাপশিট। আমি স্ক্রিনে বড় করে লিখে দিচ্ছি, সেখান থেকে দেখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। এটা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে এলাও করে দিবেন। এলাও করার পর আপনার গ্যালারির সমস্ত ফটোগুলো শো হবে। এখান থেকে আপনারা যে ফটোটাকে এডিট করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করবেন। গাইস, সিলেক্ট করার পর নিচে লক্ষ্য করুন টুলস নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখুন লেন্স ব্লার নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেই কাজটি করবেন, এটাকে আপনারা একটু ছোট করবেন। ছোট করার পর আপনারা স্ক্রিনটাকে একটু উপর দিকে ঠেলার পর এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এটার মধ্যে সিলেক্ট করে আপনারা এটাকে কমিয়ে দিবেন। কমিয়ে এটাকে নিচে নিয়ে আসবেন। আসার পর পুরোটা কিন্তু ব্লার হয়ে যাবে। ব্লার হওয়ার পর আপনারা এটাকে যদি আবারও উপরে এনে আপনারা এটাকে ব্লারটাকে বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটা পুরোটা ব্লার হয়ে গিয়েছে। ব্লার হওয়ার পর এখন আমরা যে কাজটি করব, এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। আপনারা চাইলে ব্লারটা একটু কমও রাখতে পারেন। তো টিক মারে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এটাকে সেভ করে দিবেন। সেভ করার জন্য এই যে অপশনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে এলাও করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফটোটা গ্যালারিতে সেভ হবে। এখন আমরা কি করব, বেরিয়ে আসবো। আসার পর চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে এসে আপনারা সার্চ বারে লিখবেন স্লেজার। স্লেজার লিখে সার্চ করবেন। যখনই সার্চ করবেন স্লেজারের ওয়েবসাইটটি আসবে, এটার উপরে আপনারা ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করে আপনারা অরিজিনাল ফটোটা নেবেন, যেটা কোনো ব্লার করে নিয়ে, যে আমার অরিজিনাল ফটোটা নিয়ে নিলাম। গাইস, এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন এডিট প্রিভিউ নামে একটি অপশন, উপরের অপশনটা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে হালকা একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন এই যে আপলোডের মতো একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা যেই ফটোটার ব্লার করেছিলেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করবেন। এই যে এখানে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এই যে ওপেনে ক্লিক করলাম আমি। গাইস দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রফেশনালভাবে ব্লার হয়েছে। আপনারা চাইলে একটু ব্লারটা কম রাখতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। গাইস দেখুন ব্লারটা কিন্তু খুব প্রফেশনাল হয়েছে। ব্লারটা বেশি হয়েছে, আপনারা একটু কম রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন ডিএসএলআর এর মতো ব্লার কিন্তু হয়ে গেল খুব সহজে। 30 সেকেন্ড সময় লাগবে। আপনারা এভাবে কিন্তু ডিএসএলআর ব্লার করতে পারেন যে কোনো ফটোকে। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করে অবশ্যই পাশেই থাকবেন। ধন্যবাদ।